আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের সন্ত্রাস কিন্তু থেমে থাকেনি। তাদের সন্ত্রাস অব্যাহত আছে। তারা এই নেত্রকোনা শহরকে অস্থিতিশীল করতে চায়। সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের প্রতিবাদে নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে নেত্রকোনা জেলা বিএনপি কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কি। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায় এর নেতৃত্বে সংগঠিত ঝটিকা মিছিলের নিন্দা জানান এবং তার সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ রফিক বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী টিটু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হাই করিম, সাধারণ সম্পাদক শেখ সাদি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিন আলম সাকি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ছোট বাজার, শহীদ মিনার মোড়, বড় বাজার হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। গত কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের এই প্রশান্ত বাবু উনি গুটি কয়েকজন 8-10 ছাত্রলীগের সন্ত্রাসী নিয়ে তারা নেত্রকোনা শহরের এই শান্তিকে বিঘ্নিত করার জন্য তারা একটি মিছিল করেছে। আমরা লক্ষ্য করেছি সংখ্যায় মাত্র 10 জন। এই 10 জন লোক নিয়ে প্রশান্ত বাবু কি করতে চেয়েছিলেন? 10 জন লোক নিয়ে নেত্রকোনা শহর অশান্ত করতে চেয়েছিলেন। আমরা প্রশান্ত বাবুকে বলতে চাই, আপনারা নেত্রকোনা শহরকে একটি মৃত্যু পরিতে পরিণত করেছিলেন। আপনারা প্রশান্ত বাবু, আপনি নেত্রকোনা শহরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। আপনার বাহিনী বিভিন্ন ধরনের সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শত শত কোটি টাকা লুট করেছে। ভুল দুর্নীতিতে আপনি এই নেত্রকোনার সেরা উপাধি পেয়েছেন। আজকে আপনি হাডমের সাথে নেত্রকোনা শহরের পরিবেশ বিঘ্নিত করতে চান। আমরা বলতে চাই, আমরা চৌধুরী আলমকে হারিয়েছি, আমরা হারিয়েছি ইলিয়াস আলীর মতো নেতা, তাদেরকে গুম করা হয়েছে, তাদের লাশ পর্যন্ত আমরা ফেরত পাই না। বহু নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, আমাদের অনেক দেশপ্রেমিক নেতা লাশ পর্যন্ত তাদের ফিরে আমরা পাই না। আমরা বহু নেতাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, লাশ আমরা দেখেছি। মা বাবার মৃত্যুর পরেও জানা যায় ডান্ডা পরি পেরিয়ে অবস্থা, হাট করা পরি অবস্থা আমরা লক্ষ্য করেছি। জানা যায় অংশগ্রহণ করেছে, বহু নেতাদেরকে ঘর থেকে ধরে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই বিভীষিকাময় দিনগুলোর কথা বলে যেতে পারি না, আমরা বলে যেতে পারি না। বিশেষ করে এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে, সেই এই বিশেষ করে এই নেতৃবৃন্দ যারা গণহত্যা করেছে এবং প্রকাশ্য গুলি করেছে, এই মিছিলের উপর তাদেরকে আমরা বলে যেতে পারি না। আবু সাইদকে বলে যেতে পারি না, আমরা মুগ্ধকে বলে যেতে পারি না, আমরা রিয়াকে বলে যেতে পারি না। তাদের উপর খেলা করছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। একজন শিশু পর্যন্ত এই স্বৈরাচারের হাত থেকে রেহাই পায় না। তাই আমরা বলতে চাই, এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই। পরিশেষে বলতে চাই, আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন নেত্রকোনা। আপনারা সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করছেন। আপনারা 5 তারিখের পরে আপনাদের নেতৃত্বে আমরা দেখেছি এই শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এইটাও বলতে চাই, এই প্রশান্ত রায় এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যদি গ্রেপ্তার না হয়, তারা যদি কোনো কারণে তারা বাইরে থাকে, তাহলে কিন্তু বহু ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা সংগঠিত করবে, আপনাদের ভাবমূর্তি নষ্ট করবে, আপনাদেরকে জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং অন্যান্য যারা আছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। Direct action!